হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হিন্দু ধর্মে প্রতিটি পূর্ণিমা তিথিকে গুরুত্বের সহকারে পালন করার উল্লেখ রয়েছে। তবে সব পূর্ণিমার মধ্যে অন্যতম ও বিশেষ গুরুত্বপূর্ণ হল গুরু পূর্ণিমা উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। আজকে আমরা আলোচনা করে নেব গুরু পূর্ণিমা 2024 সালে কবে পড়েছে, গুরু এবং বাড়িতে আমরা কিভাবে গুরু পূর্ণিমা পালন করব সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি আলোচনা করার পূর্বে আমি বলে নিই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা পান। তো চলুন দেরি না করে শুরু করুন। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এবছর অর্থাৎ 2024 সালে গুরু পূর্ণিমা পালিত হবে রবিবার 21শে জুলাই। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 5টা 59 থেকে, অর্থাৎ আগের দিন 20 জুলাই 5টা 59 PM পূর্ণিমা তিথি শুরু। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 21শে জুলাই 2024 বিকেল 3:46। আর এদিন গুরু পূর্ণিমা যে পুজো করব তার শুভ সময় হচ্ছে সকাল 7টা 19 থেকে দুপুর 12টা 27 পর্যন্ত। এটি হচ্ছে শুভ সময়। এই সময় আমরা গুরু পূর্ণিমা উপলক্ষে পুজো অর্চনা করে নিতে পারি। গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ অন্ধকার দূরীভূত করা। গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি গুরু। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান। গুরু পূর্ণিমার দিন আমরা কিভাবে পুজো অর্চনা করব সেই পুজো পদ্ধতিও আমি এখানে আলোচনা করছি। সকালে স্নান করে দৈনন্দিন কাজকর্ম আমরা করব এবং গুরু পূর্ণিমার দিন আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করব। পুজোর এলাকা শুদ্ধ করার জন্য গঙ্গা জল ছিটিয়ে ব্যাসজির মূর্তি বা প্রতিকৃতি স্থাপন করুন এবং তারপর ব্যাসদেবের মূর্তিতে একটি ফুলের মালা দেব এবং নিজের নিজের যে গুরু আছেন, যাকে আমরা গুরু বলে মান্যতা দিয়ে থাকি, সেই গুরুকেও ভালো করে মুছে নিয়ে তার সেখানেও আমরা একটি ফুলের মালা দেব এবং গুরুর জন্য যে আসন তৈরি করব সেটি যেন একটু উঁচু হয়। বস্ত্র, ফুল, ফল, মালা অর্পণের পর সাধ্যমতো দক্ষিণা দিয়ে গুরুর কাছে আমরা প্রণাম করব। এই দিনে আপনার কি করা উচিত? না, আপনি যে ব্যক্তিকে আপনার গুরু হিসেবে বিবেচনা করেন তাকে জানুন। বৈদিক গ্রন্থ অনুসারে শ্রী আদি শঙ্করাচার্যকে সকলের জগৎগুরু বা শিক্ষক হিসেবে গণ্য করা হয়। এই দিনটি তার প্রশংসা করারও কিন্তু দিন। গুরুর গুরু দত্তাত্রেয়ের পূজা করা উপযুক্ত। আরেকটি বিকল্প হলো দত্ত বারণী পাঠ করা। এই দিনে আপনি ভগবান বৃহস্পতির উপাসনা করতে পারেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে গুরু হিসেবে উল্লেখ করা হয়। শিক্ষক বা উচ্চশিক্ষা এবং আকাঙ্ক্ষার প্রতীকও হলেন কিন্তু বৃহস্পতি। আমরা গুরু পূর্ণিমার দিন এই শ্লোকটিও আমরা গুরুর সামনে প্রার্থনা করে বলতে পারি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই মন্ত্রটি আমরা 3বার প্রার্থনা করে বলে গুরুকে প্রণাম করে আমরা তার কাছে তার আশীর্বাদও কিন্তু চাইতে পারি। প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিন গুরুর সম্মানে পালন করা হয় গুরু পূর্ণিমা এবং এটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। গুরু পূর্ণিমার দিন ভক্তরা গুরুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার কাছে আশীর্বাদ দেয়। মান্যতা রয়েছে এই দিনে গুরুর পুজো করলে জীবনে কোনো ঝামেলা পোহাতে হয় না। তাহলে বন্ধুরা, আজকে আমি গুরু পূর্ণিমার দিন এবং গুরু পূর্ণিমার দিন আমরা কি করব সেই বিষয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার তরফ থেকে সকলকে জানালাম আসন্ন গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।